فإنه ملاقيكم Attention. এত বড় প্রেসিডেন্ট, এত বড় বিজ্ঞানী, চিকিৎসা, কিন্তু মৃত্যু রোগের কোনো ওষুধ তারা আবিষ্কার করতে পারল না। মরণ রোগের কোনো টিকা তারা আবিষ্কার করতে পারল না। অথচ পৃথিবী ব্যাপী একটা মহামারীর ওষুধ তারা আবিষ্কার করে ফেলল, কিন্তু মরণ রোগের কোনো ওষুধ তারা আবিষ্কার করতে পারল না। কারণ কি? কি কারণে তারা পারে না এবং পারবে না? কারণ 1450 বছর আগে কোরআন যেটা বলছে এটাই হবে। কথা কোন ঠিক না বে ঠিক? আল্লাহ যেটা বলেছে এটাই ঠিক। আল্লাহ ডাক দিলেন, হাবিব উম্মতকে জানান, মৃত্যু থেকে তারা যতই পালাক না কেন, যতই পালানোর চেষ্টা করুক না কেন, এই মরণ তার সাথে মোলাকাত করবে, এই মরণ তার সাথে সাক্ষাৎ করবে, এই মরণ তাকে দুনিয়া থেকে নিয়ে চলে আসবে। পৃথিবীর কোন সৃষ্টি, পৃথিবীর কোন বিজ্ঞানী, পৃথিবীর কোন ক্ষমতাধর ব্যক্তি, রাষ্ট্রপতি, পারমাণবিক বিজ্ঞানী, পদার্থবিদ আর রসায়নবিদ, পৃথিবীর কোন বিজ্ঞানীর পক্ষে সম্ভব হবে না তাকে মরণ থেকে বাঁচানোর জন্য। এই জন্য পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা হাজার চেষ্টা করলো অন্যান্য রোগের টিকা আবিষ্কার করতে পারবে, কিন্তু মরণ রোগের টিকা আবিষ্কার করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রিয় হাজিরিন, উপস্থিতি আমার, চিলার কান্দিবাসী, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, খুলো হে জান্নাতের তালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে 1450 বছর আগে এই কোরআনে আল্লাহ যেটা বলেছে সেটা সঠিক। কথা কোন ঠিক কিনা? কোনো ভুল আজ পর্যন্ত ধরতে পারে? 1450 বছর আগে কোরআনে আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কি করে তোমরা আল্লাহকে অস্বীকার করো অথচ তোমরা অস্তিত্বহীন ছিলে, মৃত ছিলে তোমরা, সৃষ্টিতে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। ফাহিয়াকুম, অতঃপর আমি অস্তিত্ব দিলাম, জীবন দিলাম, জীবন দিলাম, জীবন দিলাম। সুম্মা ইউমীতুকুম, এরপরে আমি আল্লাহ আবার মরণ দিব। একসাথে বলবেন আল্লাহু আকবার।
কোরআন যেটা বলছে এটা ঠিক, কোরআন যেটা বলছে ঠিক। আল্লাহ কোরআনে বলতেছে, বান্দা কি করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো, অথচ তুমি মৃত ছিলে, অস্তিত্বহীন, তুমি অস্তিত্বহীন ছিলে, আমি রব্বুল আলামিন তোমাকে অস্তিত্ব দিলাম। আল্লাহু আকবার। আমাদের সৃষ্টিটা কোথায় ছিল? এই দেহটা কোথায় ছিল? একটু শুক্রাণুর মধ্যে লুকানো ছিল, ডিম্বাণুর ভিতরে লুকানো ছিল এই দেহ। আল্লাহর এই কোরআনে আল্লাহ 1450 বছর আগে বললেন, ওয়াবাদা খালকাল ইনসানি মিন তুরাব, আমি মানুষকে সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু, আমি আল্লাহ এই মানব জাতির বংশ বিস্তার করেছি মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আমি মালিক, আমি রব, আমি আল্লাহ মানব দেহের অস্তিত্ব দিয়েছি। মানুষের নির্গত শরীর থেকে এক পানি, এই পানির ভিতর থেকে শুক্রাণু, ডিম্বাণু। এই পানির অংশটা নারীদের থাকে বুকে, পুরুষদের থাকে পিঠে। নারী জাতির এই পানিটা থেকে বুকে, পুরুষের থেকে পিঠে। এই পানির থেকে শুক্রাণু, ডিম্বাণু। আল্লাহু আকবার। মায়ের রহমের ভিতরে আল্লাহ অ্যাডজাস্ট করি আমার বডিটা আল্লাহ বানাইলেন। এই জন্য আল্লাহর কোরআন বললে, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো? কে তোমাকে আল্লাহ থেকে জুদা করছে? কে তোমাকে রোজা থেকে জুদা করে দিল? কে তোমাকে নামাজ থেকে জুদা করে দিল? কে তোমাকে আখিরাতের চিন্তা থেকে জুদা করে দিল? কে তোমাকে ঈমান থেকে জুদা করলো? কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করে দিল? কে তোমাকে আল্লাহর আইন থেকে জুদা করে দিল? হাজিরিন, কুলাউড়াবাসী, এরপরে আল্লাহ পাক বলতেছেন, আল্লাযী খালাকাকা, সৃষ্টি করছে কে? জোরে বলেন কে? আরো জোরে। এই হাওরের ভিতরে একটা মাছের ডিমের কোষের ভিতর থেকে হাজার হাজার মাছ যিনি দেন, বলেন তিনি কে? আপনাদের পাশের হাওরের নাম কি? হাকালুকি, মানে অনেক বড় হাওর। মাশাআল্লাহ। হাকালুকি হাওরে বাংলাদেশ সরকার কি প্রত্যেক বছরে টনে টন গম, খাবার টাবার মাছের দিয়ে যায়? দেয়নি? পর্যবেক্ষণ করে পর্যবেক্ষণ লাগিয়া না, আমি ওটা বলতেছি না, মাছের জন্য না। মাছের যে খাবারটা, এটা কি বাংলাদেশ সরকার দেয়নি? দেয় কি? আল্লাহ। জোরে। এই যে মহাসমুদ্র, সাগর, বঙ্গোপসাগর, এই সাগরের মাছের খাবারটা দেয় কে? বাংলাদেশ সরকার তো দেয় না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেয়, জাতিসংঘ দেয়, তো দেয় কে? এই তো বুঝে গেছে। খাবার যিনি দেন তিনি আল্লাহ, কিন্তু কোটি কোটি মাছ। কথা ঠিক? এক মিনিট। কিন্তু কোটি কোটি, একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। নিচে থাকো সব। দেনা
উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ি মদিনায়, আমাদের দুরুদ পৌঁছাই দিও ওই না সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই জন্য আল্লাহ ডাকতে বলেন আল্লাযী খালাকাকা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে। কে? সন্দেহ? আমাদের রিজিকের বরাদ্দ যিনি করলেন তিনি কে? আমি ফরিদি সাহেব হাজার চেষ্টা করলো ভালো খাবার খাইতে পারবো না যদি মালিক বরাদ্দ না করে। আবার অনেকের কোটি কোটি হাজারো কোটি টাকা আছে ভালো খাইতে পারে না, খাই কি বোতল সা। এটা বোতল সার মুড়ি, কপালে ভালো জিনিস। বোতল সা একটা টান দিয়ে খাই, এক দুই ঢোক খাই আসে। কি কয় না কয়, বাপের দুলাভাই কয়, সাওয়াল রে বিয়াই কয়, বউরে খালা কয়, কোনো তালের ঠিক নেই। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি সৃজন করার বহু বছর আগে, 50,000 বছর আগে আমাদের তকদির আল্লাহ লিখলেন। কলম সৃষ্টি করে রব বলেন কলম তুমি লেখো। কলম ডাক দেখা রব আমি কি লিখবো? আল্লাহ বলেন উকুতুব মাকাদিরাল খালক, তুমি সৃষ্টির তকদির তুমি লিখতে থাকো। কলম তখন সৃষ্টির তকদির লেখা শুরু করে দিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হাজিরিন কুলাউড়াবাসী, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। চিলার কান্দির মুসলমান, সেই মালিক আল্লাহ ডাক দে বলেন এ বান্দা, এ মানুষ কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো? কে তোমাকে আল্লাহর আইন থেকে জুদা করলো? কে তোমাকে আল্লাহর বিশ্বাস থেকে জুদা করে দিল? কে তোমাকে মালিকের হুকুম থেকে জুদা করে দিল? আল্লাযী খালাকাকা, যিনি তোমাদেরকে সৃষ্টি করলেন। ফাসাওয়াকা, সুবিন্যস্ত করলেন। ফাআদালাক, আল্লাহ সুঠাম করলেন, শক্তিশালী বানাইলেন। হাকালুকি হাওরের ভিতরে কোটি কোটি মাছ, প্রত্যেকটা মাছের জন্য যিনি স্বাদ দিয়ে দিলেন তিনি কে? আল্লাহ। স্যাং মাছ, বোয়াল মাছ, পুঁটি মাছ, রুই মাছ, কাতল মাছ, কই মাছ, শিং মাছ, ট্যাংরা মাছ, অনেক। আচ্ছা রয়েছে, থাক থাক থাক, এই সব আছে। এক এক মাছের এক এক স্বাদ। জিব্বা কয়টা? জিব্বার উপরে ফান দিলে। সিলেটের আবার জাতীয় খাবার হচ্ছে, আমি নাম দিছি ফান আর চা। এটা সিলেটের জাতীয় খাবার। এটা না হলে মেহমানদারি হয় না, আত্মীয়তাও হয় না। সিলেটে এটা খাইতেই হবে, চা আর ফান। কিছু খাক আর না খাক, এটা খাইতে হবে। ফান খাইতে হবে, এই পান খাইতে হবে সিলেটে। হাসে দিতে উপরে দিলে দেখা যেত না। এই চা আর ফান এগুলো সিলেটের খাবার। এগুলি সিলেটে খুব প্রসিদ্ধ খাবার। আচ্ছা খাক, অসুবিধা নেই, খাওয়া নিষেধ নেই, খান। সুবরি খাবেন, পান খাবেন, চুন খাবেন না, তামাক খাবেন না, আর সবটা খান। সুবরি এটা গাছের একটা ফল, এটার ভিতরে বরকত আছে।
তারপরে পান যদি খান, এটা গাছের একটা পাতা, এটার ভিতরে প্রোটিন আছে, বরকত আছে। চা, এটাও গাছের পাতার থেকে হয়, এটার ভিতরে অনেক পুষ্টি। খান, অসুবিধা নেই, খাবেন বেশি করে। আচ্ছা, ওনাদেরকে একটু জাগা করে দিই, কারণ এই রমজান মাস আসতেছে তো, অনেকে বসে বসে ওয়াজ শুনে, অনেকে আবার ঘুমের ওষুধ বানায় ফেলছে ওয়াজ। অনেক মুসল্লি আমার কয়েক হুজুর আপনার ওয়াজ শুনি, কালকে পুলিশই ধরছে আমার, হুজুর আপনার ওয়াজ প্রত্যেক দিন শুনি, একটু আগেও শুনছি। মাশাআল্লাহ, তো শোনেন, আপনাদের শোনার দরকার বেশি বেশি করে শোনেন। হুজুর আপনার ওয়াজ ভালো লাগে, ভালো লাগে, আরো ভালো লাগে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, তো শুনে, এটা মিডিয়ার কারণ, তাদের পরিশ্রমটা দরকার আছে। অনেক মা বোনরা আগে ওই পাখির পাগল ছিল, পাখি, কিরণমালা, বেডিরা কিরণমালার লেগে জীবন দিয়া লাইছে। পাখি নাম কি? পাখি জামা, কিরণমালা জামা, কত কোয়ালিটি রইল, বাপরে বাপ, বেডিগার জ্বালায় অস্থির হয়ে গেলাম না, সর্বনাশ, এই ওয়াজ করে ছাড়তে পারি না। এদিক দিয়ে আত্মহত্যা করে, ওদিক দিয়ে মরে যায়, ওদিক দিয়ে হার্ট ফেল করে, ওদিক দিয়ে স্টক করে, পাখি আর পক্ষীর লেগে কি যে জ্বালা হইল। তো এগুলি গেছে ঘা, এগুলি এখন আর নাই। মোটামুটি এখন মহিলারা একটু ওয়াজ নসিহত এই মিডিয়া টিডিয়ার কারণে বাসায় বসে ইউটিউব চালায় দিয়ে ওয়াজ শুনে, এটাও ভালো। অনেক বেটি নামাজ কালাম পড়তো না, এই নামাজ কালাম পড়ার ধরছে, এটাও ভালো, দরকার আছে। মিডিয়া আমাদের যত বেশি হবে তত আমাদের প্রয়োজন। শুনুক, এরা ঘরে বসে শুনুক, বাড়িতে বসে শুনুক, ঘুমায় ঘুমায় শুনুক, শুনতে থাক, দরকার আছে। তাহলে আমরা বলি, এই হাকালুকি হাওরের ভিতরে কোটি কোটি হাজার হাজার মন মাছ প্রত্যেক বছরে আল্লাহ পাক দিচ্ছেন, আমাদের রিজিকের জন্য ফয়সালা করলেন। এক এক মাসের এক এক স্বাদ, জিহ্বা একটা। পৃথিবীর সমস্ত বিজ্ঞানী যদি এক জায়গা হয়, আল্লাহর দেওয়া একটা জিহ্বা বানাই দিতে পারবে? জোরে বলতে হবে, আরো জোরে। এই জন্য আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করে দিল, আলাদা করে দিল? কে তোমাকে আমি আল্লাহর আইন থেকে জুদা করে দিল? আল্লাযী খালাকাকা, অথচ আমি তোমাকে সৃষ্টি করছি। ফাসাওয়াকা ফাআদালাক, সুবিন্যস্ত করেছি, সুঠাম করেছি। চোখ যেখানে দেওয়ার চোখ দিয়েছি, আলো 60 বছর ধরে আল্লাহ দিচ্ছে। চোখ যদি অন্ধ থাকে, তাহলে পৃথিবীর সূর্যের আলো আপনার কাছে আলো মনে হবে? কখন সূর্য উঠলো, কখন ডুবে গেল, আপনি কিছুই জানেন না। আল্লাহ দুইটা চোখের আলো দিয়ে 40টা বছর ধরে আমাদেরকে দুনিয়া দেখার সৌভাগ্য দিয়ে দিলেন। অথচ রমজান আসতেছে, কত মানুষ বাহানা দিয়ে রোজা ছেড়ে দিবে। আহা, মুসলমান কেমন গ্যাস্ট্রিকের সমস্যা আছে না এরকম? সিটার 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 গ্যাস্ট্রিকের সমস্যা, উড়ে সিটার, শয়তান আসে গারে সাসা। দুনিয়াতে বাহানা দিবেন, কিন্তু কবরে বাহানা দেওয়ার সুযোগ নাই। দুনিয়াতে বাহানা দিবেন, কিন্তু হাসরের মাঠে বাহানার কোনো রাস্তা নাই। আমাকে বুঝাইতে পারবেন, প্রতিবেশী বুঝাবেন, কিন্তু আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। সেই দিন কেমনে বুঝাবেন? চিন্তা করে কবরে যাওয়া বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, কোরআনে আল্লাহ কত চমৎকার করে আপনাকে বুঝাচ্ছেন। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক
আমি যেইভাবে চেয়েছি সেইভাবে তোমাকে সুরত দিয়েছি, সৌন্দর্য দিয়েছি, চেহারা দিয়েছি, নাক দিয়েছি, কান দিয়েছি, হাত পা দিয়েছি, সব দিলাম। সেইভাবে তুমি বান্দা, তোমারে আমি আল্লাহ সব দিলাম। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। আমার আল্লাহ ডাক দেখা, বান্দারে যা যা প্রয়োজন আমি আল্লাহ তোমারে সব দিলাম, সব কিছু আমি আল্লাহ তোমারে দিলাম, কিছু আমি আল্লাহ প্রয়োজন পূরণ রাখি নাই। কোটি কোটি বছর ধরে সূর্যটাকে জ্বালাইয়া পৃথিবীতে আলো আমার আল্লাহ পাক দেন। মনে রাখবেন, এই সূর্যটা আল্লাহর আইনে চলে। পৃথিবীর সমস্ত বিজ্ঞানী যদি এক জায়গা হয়, পৃথিবীর সমস্ত সৈন্যবাহিনী যদি এক জায়গা হয়, পৃথিবীর সমস্ত শক্তি বোমার ক্ষেপণাস্ত্রগুলি যদি চাঁদে সূর্যের দিকে নিক্ষেপ করা হয়, বাজান রে বলেন সূর্যের কিছু যায় আসবে? লাগাল পাবে? লাগালই পাবে। পৃথিবীর সমস্ত বিমান, রকেট আর ক্ষেপণাস্ত্র অস্ত্রগুলি যদি সূর্যের দিকে তাক করে মারা, হ্যাঁ সূর্য আজকে 1 মিনিট পরে উঠতে হবে, না না, পৃথিবীর সমস্ত অস্ত্র শেষ হবে, বোমা শেষ হয়ে যাবে, ক্ষেপণাস্ত্র শেষ হয়ে যাবে, সমস্ত শক্তি শেষ হয়ে যাবে। সূর্য 1 সেকেন্ড আগেও না পরেও না। আল্লাহ কোরআনে বলতেছে, কত চমৎকার আল্লাহর কথাগুলি। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি সূর্যটা আমি আল্লাহর আইন মানে তার নিজের কক্ষপথে পরিভ্রমণ করে, চাঁদ তার নিজের কক্ষপথে ভ্রমণ করে, নক্ষত্রটা আমি আল্লাহর কথা শুনে আমি আল্লাহরে সেজদা দেয়। এই সৃষ্টি আমি আল্লাহর আইন মেনে মেনে চলে। এই সূর্যটা আমি আল্লাহর আইন মানে পৃথিবীর সমস্ত শক্তি যদি এক জায়গা হয়, সূর্য 1 মিনিট আগেও না 1 মিনিট পরেও না। কিন্তু আল্লাহর ওলিদের ইজ্জতের দিকে তাকাইয়া 309 বছর সূর্য সোজা উঠলো, সোজা ডুবলো। সেই ওলি কারা? এই কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, আমা হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আযাবা। পৃথিবীর কোন বিজ্ঞানীর জন্য না, রাষ্ট্রপতির জন্য না, অর্থমন্ত্রীর জন্য না, জাতিসংঘের জন্য না, সাম্রাজ্যের বাচ্চার জন্য না, পৃথিবীর কোন শক্তির জন্য এই সূর্যটা সোজা উঠে নাই, সোজা ডুবে নাই। আপনারা জানেন, সূর্য যখন পূর্বাকাশে উদিত হয়, সূর্যটা পূর্বাকাশে উদিত হয়ে পশ্চিমের দিকে যখন সূর্যটা ডুবে যেতে চায়, পশ্চিমে যাওয়ার সময় দেখবেন পূর্ব দিক থেকে উঠিয়া পশ্চিমে ডুবার সময় দেখবেন সূর্যটা একটু হেলে যায়, দক্ষিণ দিকে সূর্য হেলে যায়। কিন্তু পৃথিবীতে 309 বছর পর্যন্ত সূর্য দক্ষিণে হেলে যায় নাই। সোজা উঠেছিল, সোজা আবার ডুবেছিল, সোজা উঠেছিল, সোজা ডুবেছিল। এটা আসহাবে কাহফের সম্মানে, 7 জন গুহাবাসী যুবক আল্লাহওয়ালা আল্লাহর ওলিদের সম্মানে আল্লাহ সূর্যটাকে সোজা উঠাইলো, সোজা ডুবাইলো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার?
সিলেটবাসী কথাগুলি শুনে যান। আল্লাহ তার ওলিদের কারণে সূর্য থেকে 309 বছর সোজা উঠাইল, সোজা নামাইল। সাথে বলবেন কি আল্লাহু আকবার। অথচ সূর্য কারো জন্য বসে থাকে না, কারো জন্য হেলবে না, কারো জন্য দুলবে না, কিন্তু 309 বছর পর্যন্ত আসহাবে কাহাফের জন্য আমার আল্লাহ সূর্যের পথ পরিবর্তন করে দিলেন। আল্লাহর ওলি যারা তাদের সম্মানে আল্লাহ সমগ্র সৃষ্টিকে নিয়োজিত করে দেন। আপনাদের সিলেট অঞ্চলে আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি সারা জীবন কোরআনের খেদমত করেছেন। ঈমান আকীদার খেদমত করে এই মহানুভব ব্যক্তি আজকে 16 বছর ঘুমিয়ে আছেন, কিন্তু মানুষের হৃদয় থেকে তিনি ঘুমান নাই। এই সিলেটের জমিনে 750 বছর ধরে শাহজালাল আমিনী মুজাররদি রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছেন, কিন্তু এই উপমহাদেশের কোটি কোটি মানুষের হৃদয় থেকে ঘুমান নাই। কারণ কি? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তো একটা কিতাব লিখে যান নাই, একটা হাদিসের কিতাব লেখেন নাই, ফিকহের কিতাব লেখেন নাই, তাফসীরের কিতাব লেখেন নাই, তারিখের কিতাব লেখেন নাই, কিন্তু যুগে যুগে শত শত বছর ধরে 360 জন ওলিকে মানুষ স্মরণে বরণে হৃদয়ে স্থান করে রেখে দিল। কারণ কি? একটা মাত্র কারণ, এই কোরআনের বিধান এই জমিনে তারা চালু করে গেছে। আল্লাহর আইন চালু করে কালেমার পতাকা এই জমিনে তারা উড়াই দিয়া কোটি কোটি মানুষের কালেমার দরজা খুলে দিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সিলেটের মুসলমান বুঝে যাওয়াটা জরুরি। সৃষ্টির জন্য আল্লাহর ওলিদের জন্য সৃষ্টির আইনকে আল্লাহ পরিবর্তন করে দেন, বিধানকে আল্লাহ পরিবর্তন করে দেন। আল্লাহর নবীর ইজ্জতের দিকে তাকাইয়া আমার আল্লাহ তামাম সৃষ্টির আইনকে আল্লাহ পরিবর্তন করে দেন। কিন্তু পৃথিবীর কোন মানুষের হাতে ক্ষমতা আল্লাহ দেন নাই। জ্ঞানী বিজ্ঞান বাড়াইয়া নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দাম বাড়াইয়া যারা গরিব মানুষের চোখের পানি ঝরাইয়া কোটি কোটি টাকার মালিক হয়ে গেল, কিয়ামতের ময়দানে এই সম্পদ তো সে আর দুনিয়ার থেকে কবরে নিতে পারবে না, কবরেও তার কোনো প্রয়োজনও আসবে না। এই সম্পদগুলিকে আল্লাহ সর্বাকৃতি বানাইয়া শরীরের মধ্যে পাচাইয়া আল্লাহরে বান্দাকে সেই দিন কিয়ামতের মাঠের একটা পাশে আল্লাহ তাদেরকে জায়গা করে দিবে। কিয়ামতের মাঠের এক পাশে তাদের জায়গা হবে। এই সাপ তারে কামড়াইতে থাকবে, মুখের মধ্যে কামড়াইয়া গোশতগুলি টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে চলে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, এই সাপ যদি দুনিয়াতে একবার নিঃশ্বাস ফেলাইতো পৃথিবীতে কোনো ফসল হইতো না, জীব জানোয়ার বাঁচত না। এই সাপ একবার কামড় দিলে 40 বছর ধরে বিষের ক্রিয়া শরীরে চলতে থাকবে। নবীজি বললেন, দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট, একটা দিন হবে তত বিরাট। সেই দিনের হিসাব অনুযায়ী জিন জাতির হিসাব হবে, মানব জাতির হিসাব হবে, ফেরেশতাদের হিসাব হবে, পশু পাখির হিসাব হবে, সমস্ত মাখলুকের হিসাব টানার পরে ওই দুনিয়াতে যারা পণ্য সামগ্রীর দাম বাড়াইয়া গরিব মানুষের রক্ত যারা চুষে খাইল, যারা গরিব মানুষের টাকাগুলি মারিয়া সুইস ব্যাংকে এবং বেগম পাড়ায় বাড়ি বানাইল, গরিব মানুষের টাকাগুলি নিয়ে আল্লাহর বান্দাদের হক যারা মেরে খাইল, কিয়ামতের ময়দানে আলাদা তাদেরকে রাখা হবে। কোটি কোটি বছর পার হয়ে যাওয়ার পরে তাদেরকে আল্লাহ হিসাবের জন্য ডাক দেবে। কিন্তু এই কোটি কোটি বছর ওই সাপ তারে কামড়াইতে থাকবে, কামড়াইতে থাকবে, কামড়াইতে থাকবে, কেউ তারে
সেই দিন বাঁচাইতে পারবে না, তার সম্পদ তারে বাঁচাইতে পারবে না। এই জন্য দুনিয়াতে যারা গরিব মানুষের চোখের পানি ঝরায়, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে ফয়সালা হবে। কথা বলেন ঠিক কিনা? না শেষ। আমার আলোচনার শেষ নিয়ে আসছি, কথা লম্বা বাড়াবো না। এই জন্য রমজান আসছে, আমরা প্রত্যেকটা রোজা রাখার চেষ্টা করব। এবার শেষ দুইটা কথা। অনেকে কৃষিক্ষেত্রে আমার আছে, দারিদ্রতা আছে, অভাব আছে, রিক্সা ভ্যান চালায়, গাড়ি গুড়ি চালায়, রুটি রুজি করে। অনেকে বলে থাকে, হুজুর আমি যদি পরিশ্রম না করি তো বাচ্চাদের জন্য বাজার সদাই কি করব? তার কথার যৌক্তিকতা আছে, কিন্তু একটা কথা বিশ্বাস করতে হবে, আপনি যদি আজকে মারা যান, কালকে আপনার বাড়ির বাজার কে করাই দিবে? ব্যবস্থাটা কে করাবে? বাচ্চারা কি খোদায় মরে যাবে না খাবার আসবে? কে দিবে? আল্লাহ কোনো না কোনো মাধ্যম দিয়ে, কোনো ব্যবস্থা দিয়ে আল্লাহ তো বান্দার রিজিকের ফয়সালা করবে। কথা কোন ঠিক কিনা? আপনি থাকলেও যিনি করে, আপনি না থাকলেও তিনিই করে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আরে সন্তান আর রুটি রুজির চিন্তা রোজা ছাড়া যাবে, এটা করবেন না। আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দিক বলে না আমিন। আশেপাশে প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদের খোঁজ খবর রাখবেন, এবং তাদের কাছে রমজানে আসলে খোঁজ খবর নিয়ে কিছু ইফতার সামগ্রী নিজের পক্ষ থেকে নিজেরা সুন্দর করে তৈরি করলে আশেপাশে সবাই দিবেন, নিজেরা খাবেন। একটা পেয়ালা পানি দিয়েও যদি ইফতার করান তো ইফতার সওয়াব হয়ে যাবে। তো এগুলি খেয়াল রাখবেন। এগুলি কিছু আমল আমাদের করার দরকার, যেগুলি করে গেলে আল্লাহ সন্তুষ্ট হবে। বাবাজি, যে মাটির উপরে আজ বসে আছি, কালকে তো মাটির নিচে ঘর হইতে পারে। কখন চলে যাব কোনো ঠিকানা আমাদের জানা নাই। কখন মৌতের ডাক আসবে আমরা কেউ জানি না। এই জন্য দুনিয়াতে আমাদের বিচরণটা যেন নমনীয় হয়, এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হর হামেশা আল্লাহর জিকিরে ফিকিরে ইস্তেগফারের সময় কাটাটাই জরুরি। আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুন, সকলে বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাকের শাহী দরবারে হাত তুলে আমরা বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।